الذي أخرجنا من البدعة والفرقة الباطلة وأدخلنا في أهل السنة والجماعة الصلاة والسلام على خاتم النبيين لا نبي بعد لو كان بعد نبيا لكان عمر وعلى آله وأصحابه أجمعين إن الله وملائكته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا দেখা যদি না ভাই নবী গো নবী এই ওয়াদার জীবনে কি উপায় বলো হবে নবী গো আমরা কবর হাসর মিজানে আল্লাহ محمد وعلى سيدنا তো জিকির করেন আল্লাহ 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 তোমার করে মওলা তোমার কুদরতের সংখ্যাও বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 তোমার বলে আল্লাহ আল্লাহ মওলা তোমার কুদরতের সংখ্যাও বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 জোরে 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 আল্লাহ কাউরে রাখো সাতলাতে কাউরে রাখো সাতলাতে কাউরে রাখো গাছতলা আল্লাহ আল্লাহ বসো 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 আল্লাহ 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 সামনে সামনে হলো 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 না হলো না আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ কাউরে রাখো সাতলাতে কাউর রাখো সাতলাতে কাউরে রাখো গাছতলা আল্লাহ 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 আসেন আসেন আল্লাহ 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 খলিল তোমার নবী ছিল নমরুদে আগুনে ফেললো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল সাপশম কেন জ্বলল না আল্লাহ আল্লাহ মাওলা তোমার কুদরতের শান কাওয়াবো যে কেউ বুঝে না আল্লাহ আল্লাহ ইউনুস তোমার
পিছিল মাসের তরে ইলে ফেললো 40 দিন থাকলেন তিনি 40 দিন থাকলেন তিনি হজম কেন হইলেন না আল্লাহ 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 মাওলা তোমার কুদরতের কেউ বোঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে কই মারহাবা মোটামুটি আধা ঘন্টা লই গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বল যারা যারা আইসুন না আইও আমি সারা দিন মাইক 10 মিনিট পরই কাশীপুর মরহুম আজি কাসম আলী সাহেব ওই এলাকার সকল মুর্দা এলাকার সকল মুর্দা কোন রিসালে সব উপলক্ষে আজকের মাহফিল আমি এই মাহফিলটাতে আরো কয়েকবার আইছি গৌরবালা বসে থাকতে দেখা যায় আমার আরো 2 বার আনছে মাস কেন গেপ দিছে এখন আবার আনছে আলহামদুলিল্লাহ অনেক নাম প্রধান অতিথি আল্লামা আলহাজ মাহবুবুর রহমান কাউসার সাহেব পীর সাহেব কিবলা ইখতিয়ার দরবার শরীফ ওয়াজ করছেন আলহাজ মাওলানা আমিনুল সাহেব মাওলানা হাবিবুর রহমান সাইফি হাফেজ মুফতি আব্দুল কাইয়ুম হাফেজ জাহিদুল ইসলাম জাফর আহমদ সাহেব হাফেজ হাফিজুর রহমান দুলাল হাফেজ মঈনুদ্দিন ভাই হাফেজ মনিরুল ইসলাম ইদু মিয়া হাফেজ আব্দুল হক চৌধুরী আর দাওয়াত দিয়েছে আমার আনছেন হাফেজ মাওলানা মুফতি কারি জাকারিয়া আহমদ সহ দিগর উলামায়ে কেরাম মাহফিল পরিচালনা হাফেজ নূরে আলম সে আমার মসজিদের পাশে একটা মসজিদ দায়িত্বের মধ্যে আছে আর আছেন মাওলানা হাফেজ মাহবুবুর রহমান এবারে আজকে উদ্বোধক জনাব ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ভাই সকলে আল্লাহ হায়াত দেন আমিন কই যদি কই না আমিন যে গ্রাম আমি বেশি বেশি যাই আমার ডর ভিতরে একটা ডর থাকে ডর হইলো কি যে আল্লাহ কোন ওয়াজ করমু রে এরা মনে হয় দবা দেই এই ওয়াজটা শুনছি আবার রেডি হয় আইসি ঘুম বাদ হালকা ওয়াজ শুনতে ঘুম চোখের মধ্যে আইসি কই যা লোকের বাদে মের ওয়াজটা হই নাই দুই হতা কেমনে হয় তখন আয়া এই ওয়াজ ই পুরান দালে বাজে হানি সহ্য হয় আজকে পুরান দালা না নতুন মেলা আলহামদুলিল্লাহ বলে আজকে আলোচনার বিষয়বস্তু আপনার দ্বীনি শিক্ষার ফজিলত আলিম বানাইলে কিতা হয় আলিম বানায় কেমনে বানানি এরপরে ইজা এই বিষয়ে আলোচনা একবারে উড়ি গাছ লাগছে বেয়াই কি গাছ আর দোকান হয়তো কি গাছ উড়ি গাছ দুই বেড়া রয়েছে এই দুই বেড়ার উড়ি গাছ বীজ উঠছে উঠছে বলে এক বেড়ায় বাইসনা দিছে আর এক বেড়ায় দিছে না বাইসনা বুঝুননি ওই যে সাইটনিয়া বাবা আমার বাস্তব বাংলা ওয়াজ ইংরেজি ওয়াজ নাই হ্যাঁ যদি আমার ওয়াজ বাস্তবে না হয় আমার এক মান বাইট পাইলা এখন দুই বেড়ায় দিছে উড়ি গাছ লাগাইছে এক বেড়ায় বাইসনা দিছে আর এক বেড়ায় দিছে না এখন যারা যে বাইসনা দিছে এটা মোটামুটি গাছটা সত্তরিয়া উঠছে উঠিয়া আরো বাইসনা দিছে যে মোটামুটি আধা উড়ান ভরে গেছে এই উড়ির লোকে এবার উড়ি ধরা বসে বেড়া খায়ও বেছে খায়ও আর একবার বাইসনা দিছে না আল্লাহ যাওই দে কিতা কইছে হয় আল্লাহ যাওই দে হ্যাঁ বাইসনা দিছে না বেটা বাইসনা দিছে না এটা কোনো মতে হাত বেড়াইয়া কোনো মতে লড়া লাগলে মরছে আর একবার আইছিল বকরি ইন্দাইছিল বকরি কিতা আইছে বকরি ওরে ওরে উনি হাল গেছে তোরে খাইয়া মজাই তোরে খাইয়া ওই মজাইতা বকরি কিতা হচ্ছে একবারে যা আসিল খাইয়া পরিষ্কার আচ্ছা বলছেন যে বেটায় বাইসনা দিছে এ সফল না যে বাইসনা দিছে না এ সফল যে মাদ্রাসা দে দিয়া টাকা পয়সা বেতন দেয় এবারে হুজুরে মাঝে মাঝে আদিয়া তুফা দে খজরা হুটার আপনি মাসে আরেকবার খালি একটা টিফিন দিয়ে দিছি
আর টাঙের এই টাং আর টিভি টাং আর আর বুঝতে নাই এটা করতে বইতে বইতে করে এটা করতাম গরুরা ভুলে গিয়া 22 না দিলে এক জাত আর 22 না দিলে আরেক জাত। আমার আলোচনার বিষয়বস্তু হলো দ্বীনি শিক্ষার ফজিলত। মাদ্রাসার মধ্যে পড়লে কি লাভ? তে মানুষ পড়াইতে গেলে আমার ওয়াজটা আমি 4 ভাগে ভাগ করি, 6 ভাগে আর রজুরে 6 ভাগে ওই তো ফিকা দিও হালকা দেখছি সুনামগঞ্জ শান্তিগঞ্জ কিবা বলি 6 ভাগে। 1 নম্বর ফরানেওয়ালা, 2 নম্বরে ফরনেওয়ালা। কত লইছে? 2 দল। আরেক দল হলো আপনার যারা সন্তানদের দেয় মাদ্রাসা। 5 নম্বরে হলো মাদ্রাসায় যারা লজিং খাওয়ায়। কত লইছে? 1 দলে পড়ে ছাত্র, আর 1 দলে পড়ায় উস্তাদ। কত লইছে? আর 1 দলে মাদ্রাসা দেয়। আমারে আমার মা মাদ্রাসা মধ্যে দেও না, আমি আলিম হইছি। খালি ভালো তো আমি আপনার মাঝে পড়লে কিতা হয়, স্কুলে পড়লে কিতা হয়, এবারে বুঝছি নি, বুঝছি না। মায়ে বুঝছেন যে আমার পুত্র দিলে আমার দোয়া হবে না, দিছে মাদ্রাসা তাই দেও নেই বর্তমান পারছি, ঠিক না বেটি? তাহলে 1 দল ফরনেওয়ালা আর 1 দল ফরানেওয়ালা। কত লইছে? আর 1 দল মাদ্রাসায় বাচ্চারে দেনেওয়ালা। কত লইছে? আর 1 দল হইল ছাত্ররা লজিং রাখনেওয়ালা। 4 দল। আটটা বানানি যায় যারা অর্থনৈতিক ভাবে দ্বীনি শিক্ষার খেদমতে সাহায্য করে। কত লইছে? 5 দল। এই 5টা কথা হইয়া ওই আমার ওয়াজ শেষ, লম্বা ওয়াজ নাই। 1 নম্বর হইল মজা লাগাইবার লাগিয়া যারা যারা মাদ্রাসায় দিব ফুলা ফালতে ইচ্ছা করলে বেড়া ভাত দিত, কলেজ পারতো না, দিত স্কুল ওই হাসিপুর আপনার স্কুল দিতা তো স্কুল বেটায় বুঝছে যে পরকালে আমার কিছু দরকার, এই কারণে ওই দিছে। কে দিছে? আল্লাহ রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن ومن عمل بما فيه মদিনার মুস্তাফা নবী হন যারা মাদ্রাসার মধ্যে পড়ে। এই এই কুসরা কুসরা মাত নাই। যারা মাদ্রাসার মধ্যে পড়ে কোরআন পড়ে, কোরআন কিতাব পড়ে, কোরআন এমন এক জিনিস যাদের কাছে আসলে পরে মানুষের দাম বেড়ে যায়। যার কাছে আসলে মানুষের দাম বেড়ে যায়। আল্লাহর নবী বলে যারা কোরআন পড়ে আর কোরআন পড়ার পরে কোরআনের ভিতরে যা আছে মানে মান কারা আল কোরআন ওয়া মান আমিলা বিমা ফিহি। এ আমার কাশিপুরের ভাই, ওরে মুসলমান শুনে রাখো, মুসলমান যারা মাদ্রাসায় পড়ে কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন বোঝার পরে ওয়া মান আমিলা বিমা ফিহি, আর এর ভিতরে যা আছে কোরআন শরীফের বিধান মানে রাসূলুল্লাহ বলেন আলবাসাহুল্লাহু আলবাসাল্লাহু ওয়ালিদাহু। আল্লাহর নবী বলেন ওই পড়নেওয়ালা যে ছাত্রটা মাদ্রাসার মধ্যে পড়ে ওই পড়নেওয়ালার মা বাপরে খারে, পড়নেওয়ালার মা বাপরে, ওই আলিমের মা বাপরে, ওই হাফেজ কোরআনের মা বাপরে আল্লাহ কিয়ামতের ময়দানে আলবাসাল্লাহু ফি ইয়াউমিল কিয়ামাতি ওয়ালিদাহু। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওই আলিমের বাপরে, ওই হাফেজ কোরআনের বাপরে, ওই কারি সাহেবের বাপরে আর মারে উভয় জনরে আমার আল্লাহ তাজান একটা টুপি কিয়ামতের ময়দানে পরাইয়া দিব। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। ডাক্তারের বাপরা, ইঞ্জিনিয়ারের বাপরা, অ্যাডভোকেটের বাপরা
বন্ধু আমার গভীর মনোযোগ, নবীজি বলেন ওই কুরআন পড়নেওয়ালা বান্দারে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা তাজ পরাইবো, তাজ, একটা মুকুট পরাইবো, মুকুট। হারে পরাইবো ছাত্র রে না ছাত্র মা বাপ রে, এ ওয়াল মুস্তাজার করেন ছাত্র মা বাপ রে ওয়ালিদাহু, ছাত্ররা বাম্বারে পরাইয়া দিব তাজান, একটা তাজ, একটা তাজ। ওই তাজটার পাওয়া হইল দুহুম আসানু মিন দুই শামসিন। মদিনার মুস্তাফা নবী কোন আসমানে যে সূর্যটা ওঠে জিগাইতাম চাই সূর্যের পাওয়ার আছে না নাই। দিনের বেলায় যদি 1 লাখ বাতি জ্বালায়, 1 লক্ষ বাতি জ্বালায়, 1 লক্ষ পাওয়ারে জ্বালায়, এরপরে ও লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যটা যেই মাত্র সুফি দেয় সমস্ত বাতিরে ডাউন হইয়া ফেলে। কথা কইন ঠিক না বেটে? কিতা হইরা দে ডাউন ডাউন। মদিনার মুস্তাফা নবী বলে এমন তাজ পরানো হবে, এমন তাজ পরাইব, এমন তাজ পরাইব যে তাজের পাওয়ার হইব আহসানু মিন দুই শামসি। আসমানে যে সূর্যটা আছে ওই সূর্যের চাইতে ওই আলিমের আব্বা আম্মার মাথার যে তাজ, ওই তাজের পাওয়ারটা ওই বারো বেশি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সূর্যের পাওয়ার থেকে আরো হওয়া, সূর্যের পাওয়ার থেকে আরো হওয়া। তাহলে যারা মাদ্রাসায় বাচ্চা কাচ্চারে পড়ায় এরার জীবনে লাভ আছে না নাই? আছে। ইঞ্জিনিয়ার বানাইলে খালি ফুটের লাভ, মাওলা লাভ নাই বললে। এর ডিপ্লোমা বানাইলে খালি ফুটের লাভ, মাওলা লাভ নাই। ডাক্তার বানাইলে খালি ফুটের লাভ, মাওলা লাভ নাই। কিন্তু আলিম বানাইলে ফুটের লাভ, মাওলা লাভ। সুবহানাল্লাহ। এটা ভাই এক দিলে দুই ভাগি, এক দিলে দুই ভাগি। গুলি একটা হাক্কা বসে দুইটা, হাক্কা ওরা বসে দুইটা। সংক্ষেপে হইছে ওখানে আরো কথা আছে রাজ্যটা, টাইম নেই টাইম নেই। ওমন ওমন ওয়াস হালকা আবার আল্লাহ বাবা বলে আমরা তো রেডি শুনি কিটা করব, আমরাও হবাল তা কিটা করব মার খাওয়ার লাগে আল্লাহর মেহেরবানি। এবার কইছি মা বাবার কি লাভ, আরো কথা আছে কোন কাজ আছে, এখন সময় লাগবে। এখন আইন যারা যারা ফয় আর কি লাভ, ছাত্ররা পড়া কষ্ট করিয়া মা সরকার কষ্ট বেশি। আমি কেমনে পড়ছি, আমি আমার গ্রাম লুকর থেকে আইতে গেছি অভিগঞ্জ আলিয়া। কেমনে গেছি? আইটিয়া লুকর থেকে অভিগঞ্জ 5 মাইল, 5 কিলো 5.5 কিলো। আর 19 স্টেশন থেকে আলিয়া মাদ্রাসা 2.5 কিলো। তে 5.5 আর 2.5 কত হইছে? 8 কিলো। আর আধে আধে কত হইছে? 16 কিলো। আইতে গেছি 5 বছর। বছর ওদের মাথা না কিছু কিছু কি দিছে বছর হইছে। আওয়াজ দিয়ে জিম্মে বসে লাগিয়া আমি জিম্মে ছিলাম। আমি 2 রাত 3 রাত আর 2 দিনে মাত্র ঘুমাইছি 4 ঘন্টা। কয় ঘন্টা ঘুমাইছি? 4 ঘন্টা। হাগের ফোনা মাছ ধরা দিছি বাইরে দুধ দিয়া আইসি সিলেট ইন্দা আইসি নড়া ইয়া টাকা ধরিব টাকা নিবি সিলেট গেছি 2 ঘন্টা 1.5 ঘন্টা আছে। 7টা বাজে অন্য ও আড্ডায় 4 ঘন্টা বাজে 6টা 7টা বাজে রুম আইছি, ঘুম নাই। এর আগের দিন ওয়াজ করছি বইলা পাগলা হাল, এবারে গেছি বিতঙ্গল ফজর নামাজ পড়ছি রুম আইয়া ঘুম নাই। এটা আপনার দোয়া আলহামদুলিল্লাহ বলে মানুষ আমার নিয়ে দেখেন। এখন হইমু যারা যারা পড়বো এরা খিতালা। আচ্ছা একজন চেয়ারম্যান হইলে এই চেয়ারম্যানে চায় না একজন চেয়ারম্যান চাইনি কয় বড় অন্য তাকর বলাই বলাই না কথা কথা মেম্বার একজন জানলে আগলা সুসু বিমারে কয় বড় তুই বড় আমি খারই বড় তুই আবার খারাপ করে। আর আমরা কি জানি দেখো আমরা একটা মোবাইল হই আর বলাও মারহাবা হইতে আমরা এই আলিমে হই আর আলিম মারহাবা আলিম হইলো সমাজের লাভ, ঠিক না বেটি? খাওয়াইব কেডা কেডা খাওয়াইব? আমার 2 ফুট বুঝছে। আমার এক মুসল্লি হুজুর আপনি বাচ্চা বুঝি বাচ্চা হয় এক কাম করবেন 2 ঢেলে দিবেন 2 লাইন ফলাই নাই ফলাই নাই। আমি লাইন কোনটা লাইন কি হয় একটা লাইন হলো মাশাআল্লাহ লাইন টুফিল লাইন একটা দিবেন কোনটা লাইন
আমি কই মানে কলো কলো দিতা আমি কে রে কোয়া না কোনটা আমল লাগে হন কোনটা আমল লাগে আমি কই আমার দিকে কিতা মনে আমার আসিন মনে হয় কোয়া আমি তো আমল আছে 100 বলে আমার মত না বলি আমল আপনি কই আগু সারা নিয়ত করছি যে আল্লাহ আমার হাতে রাখে আর নাম ওরি আর বাবা পরে পরেও মাদ্রাসা বল না এমন তোমার সাথে আর মা সাথে বললে এ আপনার হারাম ভাই তুমি কথা হয় না আমার বাস খারাপ লাগে কিতা করবেন তুই বেন বেলা জায়গা দিয়ে আনছে দাওয়াত দিয়ে এখন কিতা হইব যে মানুষের মধ্যে পড়ে এর কিতা লাভ অনেক ছাত্র আছে না মা সাথে থেকে নকড়ে মরে গেছে এরকম হয়নি ওদের হয় না মাতে না মাতে না মরেনি মরেনি তাই মানুষ অ্যাক্সিডেন্টে মরে গেছে গাড়ি দলে হইল এরকম হয় না قال رسول الله صلى الله عليه وسلم من جاءه الموت وهو يطلب العلم ليحيى به الاسلام আল্লাহর নবী হইন যেই ছাত্রটা গেছে মাদ্রাসা কই গেছে ইসলামরা জিন্দা করবার লাগে ইসলামের জ্ঞান লে জিন্দা করবার লাগি নবীর দ্বীন লে জিন্দা রাখবার লাগি মাদ্রাসার মধ্যে যাইতাছে এই ছাত্র অবস্থায় যদি কোন ছাত্র মারা যায় মদিনার মুস্তাফা নবী হন ফাবাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান মদিনার মুস্তাফা নবী হন যদি তোমার ছাত্র অবস্থায় বড় হয় কি অবস্থা কি অবস্থা যদি ছাত্র অবস্থায় তোমার মরণ হয় কাশীপুরের ভাই ও কাশীপুরের ভাই সুদের করে আম্মা তোমার একটা পুত্র হইলো দিও মাদ্রাসার মাঝে দিও মাদ্রাসার মাঝে দিও যদি ছাত্র অবস্থায় কোন মানুষ মারা যায় মদিনার মুস্তাফা নবী হন জান্নাতের ভিতরে আমি নবীর সাথে আমি নবীর সাথে আমি নবীর সাথে আর ছাত্রটার মধ্যে ব্যবধান হইল শুধুমাত্র একটা দরজা ব্যবধান চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ ছাত্র অবস্থায় মরল না ছাত্র অবস্থায় মরলেও লাভ তবে স্কুলের নাম কে আরো জোরে হয় মাদ্রাসা নবীজি বলেন বাইনাহু ওয়া বাইনান নাবিয়িনা দারাজাতান ওয়াহিদাতান ফিল জান্নাতি মদিনার মুস্তাফা নবী হন আল্লাহর নবী বলেন মদিনার মুস্তাফা নবী বলেন ওই যে ছাত্রটা ছাত্র অবস্থায় মারা গেল ইলমে দ্বীন শিক্ষা করতে যাইয়া আল্লাহর নবী বলে রে ওই মানুষটা জান্নাতের ভিতরে এত বড় পজিশন এত বড় পজিশন এত বড় পজিশন আমি নবীর সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে শুধুমাত্র একটা দরজার ব্যবধান নতবা সমানে সমান হইয়া যাইতো আওয়াজ করে কইন আল্লাহু আকবার তে মাদ্রাসার মধ্যে যাইতে গিয়া মোল্লা আমি নিয়ত করছি যে আমার মত মরে মার যাইতে গিয়া তো আমার ইজ্জত বাড়বো কথা কথা বাড়তো না বাড়বো শুনেন যারা যারা শিক্ষিত বানাইছে বড় বড় শিক্ষিত ইংরেজি পড়তে 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 ক্যাডার হইছে ক্যাডার ক্যাডার বিসিএস ক্যাডার কি ক্যাডার ক্যাডার বেটা আরেক বিসিএস নিজে বিয়া করছে এক বিসিএস এ বিয়া করছে আরেক বিসিএস বিসিএস এ বিসিএস এ ডাবল বিসিএস কি বিসিএস যে বিধি বিসিএস পাস করছে এই বিধির কি আপনার ওই মা বাপের প্রস্তাব পায়খানা হয়েছে হবার টাইম আছে মাফি বেরির বিসিটা কত টাকা আপনার দন্না ধরন লাগে কথা হয় না বেরিতে চা খায় বইয়া চা বেরি ছেড়ে বইয়া চা বানাই পাতিবার লাগিয়া আপনার বিশাল লোক টাকা আছে যে বেটা যে বিকটে বিশাল আপনার দামের বেটার চা খায় খিতা খায় মা আপনার স্বামীর মা বাপের প্রস্তাব টাকা হলাইবার আর একটা পুরা বানাইছি নেশাব বানাইছি মিলা ধরেছে পয়সা দুইটা জিলাপি পাইছে কিতা পাইছে জিলাপি লই আইছে মাল লাগিয়া কত মাইটা খাও আন্না দিছে আলহামদুলিল্লাহ বলতে হবে এটা মাইতো না গো মাইতো না
নাহলে আমি কোনটা কইমাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাসাইছি আমার বাস। এখন কইছি এই অবস্থায় মরলে কিলা, এখন থাকলে কিলা কি ছাত্রটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সালাকা তরিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তরিকান মিন তুরুকিল জান্নাতি। আল্লাহর নবী বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন, যেই ছাত্রটা মাদ্রাসার মধ্যে আইতে যায়, আল্লাহর রাসূল কইন এ যেন দুনিয়ার রাস্তা দিয়ে আসলো না, এ যেন জান্নাতের রাস্তা দিয়ে আসছে। কে রাস্তা? জান্নাতের রাস্তা। ফেন্ডেতে মোটামুটি বুঝে গেছে। মারহাবা বল, মারহাবা। আর বলবো ইনশাআল্লাহ। হ্যাঁ যা হইয়া আন্না বিছাই দাও দিয়া সর যাও না, যা হইতো না। নারায়ে তাকবীর, সর যাও না, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাসিপুর গ্রামে সুন্নি মহাসম্মেলন। আল্লাহর নবী বলেন, যেই ছাত্রটা রাস্তা দিয়ে আসিয়া মাদ্রাসা যায়, কই যায়? মাদ্রাসা যায়। আল্লাহর নবী কইলে ও বিশ্ববাসী রে, সে যেন মাদ্রাসাতে যাই রাস্তা দিয়ে আসলো না, সে যেন আমি আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে আসলো, জান্নাতের রাস্তা দিয়ে আসলো, জান্নাতের রাস্তা দিয়ে আসলো। জবানটা খুলে কই না মারহাবা। কের মধ্যে আসছে? জান্নাতের রাস্তা। এরপরে কইন, দেখছেন না নি, যদি আপনার আমাদের দেশের প্রেসিডেন্ট যদি আপনার আমেরিকা যায়, লন্ডন যায়, এরা লাল গালিচা ফালাইয়া, লাল কার্পেট ফালাইয়া, কি কার্পেট? কি কার্পেট? লাল কার্পেট ফালাইয়া এটারে কয় লাল গালিচার সম্বর্ধনা দে। আমার আল্লাহর নবী কইন, মদিনার মুস্তাফা নবী বলেন, যারা যারা আল্লাহর দ্বীন কায়েম করে চললো, আল্লাহর দ্বীন মানুষকে বুঝাইবার লাগে, দিন বুঝাইবার লাগে, যারা রাস্তা দিয়া দিয়া যায়, আমি আল্লাহ এরারে, আমি আল্লাহর ফেরেশতার ডানাগুলা বিছাইয়া দিয়া কইরে, আমার ইলমে দিন বর্জনকারী রে আলিম উলামারা হইতো চায়, এরারে আমি ফেরেশতার পর বিছাইয়া, পাকা বিছাইয়া, লাল গালিচা না, লাল গালিচা না, লাল গালিচা চাইতে আরো দামি জিনিস দিয়া আমি আলান সালান মারহাবান দেওয়াই। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। ইয়ার আফা লাল গালিচা, কি গালিচা? লাল গালিচা। আর যারা পড়ে মারহা, কে পড়ে মারহা, এরারে আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আল্লাহর ফেরেশতা নূরের পাকার উপর দিয়া ফাঁকা পিছাইয়া দেয়, আর ইটার উপর দিয়ে আইটা ছাত্রগুলি যায় মাদ্রাসা। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার ফজিলত হইল যারা পড়ে মাদ্রাসা, এরা যেন হাসিপুর যাইতে না, এরা মনে মনে যেন ভাবটা নেয় এরা জান্নাতের পথে আসছে। একটা এক নম্বর। দুই নম্বর হইল এরা যে আদে রাস্তা দিয়া, এরা সম্মানে, এরা ইজ্জতে, এরা সম্মানে, এরা ইজ্জতে আমার আল্লাহ ফেরেশতারে কইল, তোর ফাঁকা বিছাইয়া দে, আর তোর ফাঁকার উপর দিয়া আমার তালিবুল ইলম আইতে যাইব। জোরে কই সুবহানাল্লাহ। কটা গেছে? দুইটা ফজিলত। তিন নম্বর ফজিলত হইল, তিন নম্বর ফজিলত হইল ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যারা পড়ে মাদ্রাসা, এরা লাগে আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে। মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে আর জমিনের উপরে। খালি নিচে না, কি সাত আসমানের মধ্যে যারা যারা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, খালি জমিনের উপরে না আর আসমানের নিচে না, এই সাত আসমানের ভিতরে যারা যারা আছে, আর আপনার মাটির ভিতরে যারা আছে। 22 মাস হয়ে যাবে। কি মাস? কি মাস? 22 মাস। আগামী থেকে হচ্ছে 22 মাস। 22 মাস হয়ে যাবে। ফিফরা হয়ে থাকে, ফিফরা মাটির উন্দর হয়ে থাকে মাটির নিচে। আল্লাহর হাবিব বলেন, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই মাদ্রাসায় পড়নে ওরা ভাই, ও আমার ছাত্র ভাই, শুনে রাখ রে ভাই, আল্লাহর নবী বলেন ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ।
আসমানে যারা যারা আছে ফেরেশতার দল, জমিনের উপরে যা আছে, জমিনের ভিতরে যা আছে, আমার আল্লাহর নবী বলেন ওই মাদ্রাসায় পড়নেওয়ালা ছাত্রর জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। মানে গুনাহ মাফের দোয়া, গুনাহ মাফের দোয়া করে রাখা। এখন নবীজি কইতে কইতে কইন মাছলিয়া সমুদ্র में चिवटियां सुराखों में, तालिबुल इल्म के लिए दुआ करता हो जो मछलियां समंदर में, चिवटियां सुराखों में। নবীজি বলেন এমন কি গর্তের ভিতরের পিপিলিকা পর্যন্ত ডাক দিয়া কয় মালিক, ও মালিক। এই শাস্ত্রটা ইচ্ছা করলে পড়তে পারতো কলেজে, শাস্ত্রটা পড়তে পারতো ইচ্ছা করলে বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এ ফরছে না তোমার দিন রে জিন্দা করবার লাগি, তোমার দিন রে জিন্দা করবার লাগি এলবে দিন পড়তেছে। ও আল্লাহ, ও মালিক, ও মালিক, আমরা যদিও গর্তের পিপিলিকা, ও গো মালিক, আমরা ভিক্ষা চাই, তোমার বান্দার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। কেডা কয় পিফরায়, কেডা কয় পিফরায়। তে মাছ থাকে পানির ভিতরে না পারো, পানির ভিতরে। নবীজি বলেন মাছলিয়া সমুদ্র, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ রে কয় আল্লাহ প্রভু গো, তোমার বান্দা এলমে দিন শিখবার জন্য, কোরআনের বিধান কায়েমের জন্য, কোরআন বুঝবার জন্য, কোরআন বুঝবার জন্য, কোরআন বুঝবার জন্য দিনের প্রতি আগ্রহীতেছে। গো আল্লাহ, ও গো আল্লাহ, ও গো আল্লাহ, তোমার বান্দারে তুমি মাফ করে দাও, তোমার বান্দারে তুমি মাফ করে দাও। মুহাদ্দিসিনে কেরাম রাখেন যারা মাদ্রাসার মধ্যে পড়ে, এরা লাগা কেন লাগা ফিফরায় কেরে দোয়া করে, মাছে কেরে দোয়া করে। মুফাসসিরিনে কেরাম কই ফিফরায় বুঝতে পারছে, মাছে বুঝতে পারে যে এরারে আল্লাহ দুনিয়ার মধ্যে খাড়া রাখছে আলিম উলামার ইজ্জতে। চিৎকার মেরে কই না মারহাবা। এরা বুঝতে পারছে। তাহলে আমি কইলাম যারা মাদ্রাসায় দেয় এরারও লাভ, যারা মাদ্রাসায় পড়ে এরারও লাভ। এবার যারা যারা লজিং খাওয়ায়, কিতা খাওয়ায়, লজিং খাওয়ায় না মানছে, আগে থেকে লজিং এখন কমছে। আগে আমরা দেখছি ফালবেন্দা বলাই লজিং সব বড় লজিং। ছাত্র জীবনে আমরা লজিং খাইছি। ওই হাসিপুরে বিশ্বপুজুরের মুরিদাবাদ লজিং আসলাম বৌলা, এরপরে আসলাম এরাইলিয়া, এরপরে বেড়াইলিয়া বাদই লজিং আসলাম খাইছি লজিং। এরা আমরা খাওয়াইছি। আল্লাহ তুমি এরা মাফ করে দিও, আমিন হইন, জোরে হইন আমিন। এবার আসেন লজিং রাখলে কি লাভ। নবীজি একদিন বলেন, হাদিসটা আছে আল জামিউল আহাদিস লি জালালউদ্দিন সুয়ুতি কিতাবের মধ্যে আছে। নবীজি বলেন একদিন একজন মুসাফির আইছে আমি নবীর দরবার, গভীর মনোযোগ, কিতাইছে মুসাফির। সে 3 দিনের উপবাস। কদিনের উপবাস? 3 দিনের উপবাস। আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবীর কাছে আসিয়া দাঁড় দিয়া বলে নবী গো, ও মদিনার মুস্তাফা নবী গো, ওগো নবীজি আমি 3 দিন পর্যন্ত খাবার খাই না গো নবী। নবী গো আপনি আমি মুসাফির একটু খাবারের ব্যবস্থা করে দেন। উপবাস হইল কয় দিনের? আরো জোরে কই 3 দিনের উপবাস। 3 দিন পর্যন্ত খাবার খাওয়া নাই, পেটের ভিতরে বড় জ্বালা, বড় জ্বালা। কালকে সুনামগঞ্জ থেকে আইছি, রুমায়া দেখি পেটের মধ্যে বুক লাগছে, এমন জ্বালা রে জ্বালা। যদি জ্বালা লইয়া ঘুমাই ঘুমতো ধরতো না, গিয়া তাড়াতাড়ি রুটি খাইছি, খাইয়া ঘুমাইছে, ঘুমাইছে। রাত্রে যদি আপনার না খাই ঘুমো ধরবো। আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আপনার বাড়ি কাশীপুর, আমার বাড়ির লোকরা, আমি লোকরা মনে করি না, আমি মনে আমার কাশীপুর কথা হয় না। ঠিক আছে দিলাম আছেন, ঠিক আছে দিলাম আছেন রাত জন্য আপনি ওই বসতে গিয়া আজ দেশে মুরুখ খাওয়াইছি, কদিন পরে গেছে কাশীপুরে বেড়া গেছে, অভিজ্ঞ গিয়ে দেখো আসুন বলা
কয় হুজুর আমার চিনছুন কয় তোমার কয় কোথায় যেন দেখেছি মনে হয় ইংরেজি কয় কয় কোথায় যেন ওই তো নিবাদ তুমি আমার আওয়াজও দেশি মুরগি তোমার আমি চিনি না কোথায় যাবে কয় কোথায় যেন দেখেছি মনে হয় বাপরে ও তো বিকাশ খেলে আল্লাহ বর্তমান মূল্য ফিকা কমাই দিছে কথা কমাইছে নি বর্তমান মূল্য আইতে দেশ আর কেউ জিগায় না ফিকাপের কারণে কে কারণে ফিকাপ আরে বড় বাদে ফিকাপ কেরা বলে আল্লাহ যদি কন্ট্রোল বন্ধ করে কালকে আমার কাম তো আনমনি তা কইব আগে বাউরি করতো এখন গাড়ি চলে না ওই মুসাফির টানার নিয়া কইব বিগো ও মদিনার কামলিওয়ালা নবী আমি 3 দিন পর্যন্ত খাবার খাই নাই গো নবী যদি আমার একটু খাবারের ব্যবস্থা করে দিতেন আল্লাহর নবী ডাক দিয়া কয় মুসাফির রে তুমি যাও না দেখি আমার করিনি খাবার আছে সাহাবায়ে কেরামকে পাঠালেন যাও আমার বিবিকে জিগাও খাবারের কোনো ব্যবস্থা ছিনি কয়েকজন বিবিরে জিগাইলেন বিবিরা কয় ও আল্লাহর নবীর পয়গম্বরের সাহাবীরা রে ঘরের ভিতরে কোনো খাবার নাই পাতিল শূন্য আল্লাহর নবীর কাছে খবর আসলো সাহাবী বলে নবী গো আপনার ঘরের ভিতরে কোনো খাবার নাই গো নবী গো কেমন করে মুসাফিররে খাওয়াইবেন কিন্তু আল্লাহর নবী তো মুসাফিররে ফিরাইয়া দিতে পারে না মদিনার মুস্তাফা নবী বলে মুসাফির রে তুমি এশারের নামাজ পর্যন্ত অপেক্ষা করো কি নামাজ এশারের নামাজ পর্যন্ত তুমি অপেক্ষা করো আমার ওয়াজ কি বুঝতাছুন মুসাফির দেখি আমার কোন সাহাবী তোমারে খাওয়ায় আল্লাহর নবী এশারের নামাজ পড়লেন নামাজ পড়িয়া সালাম ফিরায়া মদিনার কামলিওয়ালা নবী জিগাইলেন এই জামাতের মধ্যে কে আছো রে আমার মুসাফির রে তোমরা এক বেলা খাওয়াইবা কয় বেলা আরো জোরে কয় এক বেলা কে আছো তোমরা আমার মুসাফির রে তোমরা এক বেলা খাওয়াইবা কে আছো তোমরা আমার মুসাফির এক বেলা খাওয়াইবা এবার একজন গরিব সাহাবী হাত তুলছে গরিব কেতে আরো জোরে কইন গরিব সাহাবী হাত তুলে ডাক দিয়ে কয় নবী গো ও মদিনার কামলিওয়ালা নবী ইয়া রাসূলুল্লাহ আমি মনে মনে নিয়ত করেছি গো নবী আপনার মুসাফিরকে আমি খাওয়াবো ওগো নবীজি মুসাফির তো যেই সেই মুসাফির নাম ওই মুসাফির হইল জান্নাতের মালিক দয়াল নবীর মুসাফির চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ যদিও আগে সে মুসাফির আছিল এখন মুসাফির ইজ্জত বাড়ছে কারণ সে হলো দয়াল নবীর মুসাফির আর আসতে কইন সুবহানাল্লাহ এই বেটা শেষ করো তুমি গুতাগুতি করো থেকে আমি বলছিলাম আমার ভাই আমার বন্ধু এরে মুসলমান সাহাবী এশারের নামাজ পড়া মুসাফির লইয়া বাড়ি গেছে সাহাবীর দুইটা রুম কয়টা রুম শুধু একটা ঘর দুইটা রুম একদিকে মুসাফিররা বসাইছে আর একদিকে সে গিয়া বিবির দ্বারা দিয়া কয় বিবি রে দয়াল নবীর মুসাফির লইয়া আইছি সুবহানাল্লাহ কইন বিবি রে দয়াল নবীর ঘরে কোনো খাবার নাই মুসাফিরকে খাওয়াইতে পারে নাই দয়াল নবীর মুসাফির হয়ে আইছিলাম বিবি ঘরের ভিতরে কোনো খাবার আসেনি বিবি ডাক দিয়া কয় স্বামী গো ঘরে তোমার খাওয়ানো নাই আমার খাওয়ানো নাই তোমারও নাই আমারও নাই শুধু আমরা তো ছোট্ট একটা বাচ্চা যে আছে ওই বাচ্চার জন্য কিছু খাবার আছে ওগো স্বামী চিন্তার কোনো কারণ নাই আল্লাহর নবীর মুসাফির তো যদি ফিরাইয়া দেয় রে মদিনার নবী কষ্ট পাবে দয়াল নবীর মুসাফির
যদি ফিরাইয়া দেয় মদিনার মুস্তাফা নবী কষ্ট পাবে রে। স্বামী গো, যেভাবেই হোক আমরা মুসাফিরকে খাওয়ানোর ব্যবস্থা করব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বলি বইলে বলে না গোলামের পুত, তোর খাওয়ানো আমার খাওয়ানো নাই, আবার উড়ে যাও আরেকজন কথা কয় না। এরার নাম আশেকের রাসূল। কি রাসূল? আর আমরা খালি আশেকের রাসূল পুস্তার কে? আমি ফোন দিলে কইবে পারে না আমার নামে 48 নিয়া আমি কিতাব মাইকো তোলে বুঝবো কথা কয় না। আচ্ছা বলছেন যদি আমার নাম খালি আবুল হাসান লিখে দেয় মানে আমার চিন্তা না। আচ্ছা যদি লেখে বুলবুলে বাংলা লিখে যে 3 লাইন আয়া হইতে তুই কথা বল ওটা কথাই মেরে অত লম্বা রাইন কথা কোন ঠিক না ঠিক? এরার নাম আশেকের রাসূল। কি রাসূল? আর আমরা খালি মুকো আর এরা আসিল ফুকো কথা কথা কথা। আমরা হইলাম মুকো আর এরা আসিল ফুকো। নবীজিরে ভালোবাসছে এক যুদ্ধের ময়দানে নবীজি বলেন সবাই কিন্তু একটি হয় রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মতের মত। মুসা নবীর উম্মতের হয় তুমি আগে যাও, আমরা পিছে থাকি। কয় তুমি আগে যাও, আমরা হয় রাসূলুল্লাহ আমরা মুসা নবীর উম্মতের মত না। ইয়া রাসূলুল্লাহ আমরা সামনে, আপনি আমরা পিছনে, আপনি আমরা পিছনে, আগে আমাদের বুক যাচা হবে এরপরে আপনি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এর নাম কি রাসূল? কি রাসূল? বিবি হইতাছে দয়াল নবীর মুসাফির, যদি ফিরাই দিয়ে নবী কষ্ট পাইতো। সুবহানাল্লাহ হইতে না খারাপ লাগে বাস ছেড়ে দেনি। আমার কিন্তু সমস্যা রইল, আপনারা দুঃখ আমার কারণ যে আপনার হাল করতে ওয়াজুন চুন আমার আগামী হাল করতে আবার আইতেবেন আমার দাবি আইতেন না আপনারা। আমি আব্বা ডাকছি কালকে আমারও যাইবেন না রাই থাকবি কালকে দাওয়াত দেখবেন ইনশাআল্লাহ। আমার ভাই কষ্ট করে দাওয়াতটা আমার দিছে লেখছিলাম বড়টা আগে আইতাম ইনশাআল্লাহ। ইয়া আদি সাহেব আমার খুব মায়া কথা ইনশাআল্লাহ আলী আদি সাহেব তাই আজকে দুনিয়ার মধ্যে নাই। হ্যাঁ ওনার লাগে দোয়া হইতো, সবার লাগে দোয়া হইব ইনশাআল্লাহ। এখন দয়াল নবীর মুসাফির কেমনে খাওয়াইতো? বিবি একটা বুদ্ধি করছে সুবহানাল্লাহ। খসামি এক কাজ কর, আমি খাবার পাকাই তুমি গফ করো মুসাফির লইয়া লইয়া। খাবার পাকাইছে, এটা কি এরার খাবার না বাচ্চার খাবার? বলে বাচ্চারা কি করবে? বলে বাচ্চারে আরাম দিয়া ঘুম পাতাই দিছে। দেখেন বাচ্চা যদি ফেরত ফিরে থাকে একটু জল দিবে, যেমন আমরা দেখছি আপনার ওই যে আঁটুর মধ্যে ফেলাই আমরা দিলে মানে ঘুমাই যাবে বাচ্চারা। এটা বাচ্চারা একটা মানে তবিয়ত, বাচ্চা ঘুমাই গেছে অল্প খাবার। এখন অল্প খাবার যে একজনের ওই কোনো মতে, একজনের ওই কোনো মতে বিবি খাবার খাইছে, বাগাইয়া স্বামীরে ডাক দিয়া বলে স্বামী গো খাবার রেডি হয়ে গেছে, খাবার প্রস্তুত হয়ে গেছে গো, খাবারটা তুমি লইয়া যাও মুসাফিরের কাছে। কিন্তু মুসাফির তো খাবার দিলে পরে তোমারও খাবারের কথা কইব, তখন তো একজনের খাওয়ানি হইতো না। তুমি তোমার পাঞ্জাবিটা দিয়া বাড়ি দিয়া তুমি ওই কফি মারতে জানি পাইয়া দিবা, আর মুসাফির তোমারে ডাকবো খাওয়ানোর লাগি। তুমি কইবা মুসাফির রে তুমি তোমার খাওয়ান খাও, তেল মনে হয় শেষ, আর তোমাকে দেখার পরে তুমি চলে আসবে আমার কাছে, আর আমি সামিসটা দিয়া খালি পাতিলের মধ্যে জোরে জোরে বাড়ি দিব, আর বলবো মুসাফির রে তোমার খাওয়ান তুমি খাও, আমরা খাইতাছি। জিগাইতাম এরা কি খাইছে নাকি উপাস? গভীর মনোযোগ। এবার খাবার রেডি হইছে, কাশিপুরের মা আম্মা শুনে যাও, মুফতি আবুল বসা হইয়া যায়, শুনে রেখো গো মা তোমার মতো ওই মহিলাটা একজন মহিলা ছিল যার অন্তরে ছিল নবীর প্রেম। কার প্রেম? যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে, যাদের অন্তরে নবীর মোহাম্মত থাকে, আমার আল্লাহ এখন তোর দাম আমি আল্লাহ বড় বাড়াইয়া দেই। যারা নবীরে ভালোবাসে শুধুমাত্র জবান দিয়ে নাও, মুখে একটা আর বুকে একটা না, নবীরে ভালোবাসে ডাক দিয়ে কই নবী গো তোমারে তো আমি মোহাম্মত করি গো রাসূল। যারা নবীকে ভালোবাসে অন্তর দিয়ে, আমার আল্লাহ বলেন তার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দেই। আরো যদি কইন বন্ধু আমার ভাই আমার, এবার খাবার রেডি হইছে, মুসাফিরের দ্বারা খাবার লইয়া গেছে। লইয়া যাওয়ার সময় কুফি বাত্তিটা পাঞ্জাবি দিয়ে
বাড়ি দিয়ে আসতে করে নিবাইয়া দিছে। মুসাফির বলে ভাই কি ব্যাপার? সাহাবী দিয়ে বলে ভাই মনে হয় বাতির তেল ফুরাইয়া গেছে, তুমি খাবার খাও। আর মুসাফির বলে ভাই তুমি আমার সাথে খাও, তুমি আমার সাথে। মেহমানদারির নিয়ম হইল নিজে খাইতে বইলে আবার যার বাড়ি গেছেন তারেও কথা কথা না এ খালি বাক্য করে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার তার দাওয়াত দিছে আল্লাহু আকবার রান দিছিল তিনটা উড়ে নিছে একবার খালি। এটা ব্যবহার কাহিনী কি কাহিনী? আমি যখন পড়তাম আলিমও পড়তাম ওই বঞ্জালিয়া, আমরা একটা হুজুর আছে আমেরিকা আছে ফয়জুল বিশ্ববিদ্যালয়, কোন জায়গা ফয়জুল বিশ্ববিদ্যালয়, তাই না আমরা খাওয়াইতাম খাওয়ানি খাইতাম দাওয়া। কেমন জানেন নি? হয়তো 3 টুকরা মাছ দিলে 2 টুকরা লইবা, 1 পিস রেখে দিবা। আর যদি 2 পিস দেয় 1 পিস খাইবা, 1 পিস। আর এর কি মূল্য হইছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। এটা একটা বলতেছি আছে রাক্ষসের জোরে রাক্ষস কোথা কি খালি হইছে রাখা। আমি বলছিলাম আমার ভাই মুসলমান সাহাবী দৌড়িয়ে চলে আসছে বিবির কাছে, আর বিবি কালি পাতিলের মধ্যে চামচ দিয়া লাড়া দেয়। খালি পাতিল না বড় পাতিল? খালি পাতিল। সাহাবী দৌড়িয়ে বলে ভাই কে নাও তুমি, আমরা খাইতাছি। ওরে আকাশীপুরের নবীর আশিকের দল, ও নবীর আশিকের দল, এরা তো খাইছে না, না খায়া ঘুমাইছে। শুধুমাত্র নিজেও খাইছে না, বিবিও খাইছে না, এমন কি তাদের যে ছোট বাচ্চাটারে পর্যন্ত খাওয়াইছে না। কিন্তু দাম দিছে দয়াল নবীর মুসাফির রে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? এরার নাম কি রসুল? কি রসুল? আশিকের রসুল। এরা ভাই মুসলমান খানা পিনা শেষ, মুসাফির ঘুমায়া গেছে, আর সাহাবীও ঘুমাইছে। খাইয়া না খাইয়া? আর জোরে কইন না খাইয়া ঘুমাইছে। কোন রকম ফজরের নামাজের টাইম হইছে, মুসাফির রে লয়া সাহাবী গেছে ফজরের নামাজে। আল্লাহর নবী সালামটা ফিরায়া সাহাবীর দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে কয় সাহাবী রে, ও সাহাবী, রাত্রে বেলার সামিস তো তুমি ভালোই লাগছো। চিৎকার মেরে কইন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়ে কয় নবী গো, ও মদিনার কামলিওয়ালা নবী, আপনি কেমনে জানলেন? আমরা যে না খায়া ঘুমাইছি, বাচ্চারেও না খাওয়া ঘুমাইছি। আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবী রে, গত রাত্রের সামিস লারার খবর মদিনার জমিন থেকে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মুফতি আবুল বাশার আল হানাফি সাহেব। বলছিলাম ভাই মুসলমান, সামিস কাছে মদিনায় আওয়াজ কাছে হয়। আর আপনি বলেন আল্লাহর নবী ডাক দিয়া বলে সাহাবীরা, রাত্রে বেলা তুমি খাইলা না, তোমার বিবিও খাইলো না, তোমার সন্তানটারে আদরের সন্তান। অনেক সময় দেখবেন বাপে খায় না, মা খায় না, পুত্রে খাওয়ায়। কথা কয় না? খাওয়াইনি ই তুমি আমার মতো কইছো আব্বু এ খাইতো লাল মুরগ, ওই যে একটা মুরাটা পাকিস্তানি রেখা খাইতো। আমার বনি আসবো সকালে পাঠাইছি মুরগ, বিকাল বেলা লইয়া গেছি নান রুটি। কে রুটি জানেন? আল্লাহ কসম আল্লাহ, আমার বাচ্চা খাইতেছে, আমি খাই, আমি সাহেব, আমি কই মালি আমরা মারো আদর করছি। কথা কোন ঠিক? এত আদরের মা বাবা, মহব্বতের মা বাবা, যাদের কবরে আমি দোয়া করি আল্লাহ সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, আমিন। কোন এই কাশীপুর গ্রাম অত্যন্ত মহব্বত হয় আমারে,
ভাই আমাদের দেওয়ার মতো কিছু নাই, মালিক সকলকে মাফ করে দেবে। আমিন বলেন। আমরা তো গুনাহগার, বিশাল গুনাহ আমার, দেওয়ার কিছু নাই, যা দিবেন সব মালিকে দিবে। কথা বলে আমি বলছিলাম ভাই মুসলমান, আল্লাহর নবী বলে সাহাবীরা না খায়া তুমি ঘুমাইলাম, তোমার বিবিরেও ঘুম পাড়াইলাম, আদরের বাচ্চা তোর তুমি ঘুম পাড়াইয়া দিলাম। ও সাহাবী, এক বেলা খাবার তুমি খাওয়াইলাম মুসাফির রে। আমার আল্লাহ জিব্রাইল রে পাঠাইছে, জিব্রাইল রে পাঠাইছে আমি যেন তোমার একটা সুসংবাদ দেই। চিৎকার মেরে কই সুবহানাল্লাহ। কিতা দিত ওদের বাচ্চা বলে মারতে যখন এরা কিতা হতাম আমি যদি আইরে এতে পেশ করা তোমার চিনস না আল্লাহ 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 মারহাবা। আল্লাহ তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে, ডাক আল্লাহ আল্লাহ। নাম দরিয়া ডাকলে পরে, নাম ডাকলে পরে গুনাহ হইবে মাফ, তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে, ডাক আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে। আকে নাম দরিয়া ডাকলে পরে, নাম ডাকলে পরে গুনাহ পাইবে। তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে। আঙ্ক আল্লাহ 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 আল্লাহ। দায়িকা হইছে নর ওলি শাহ জালাল, নাম যার শুনি সুরমা নবী পার হইয়া যায়, সুরমা পার হইয়া যায় বিছা নাজার পাক। তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে। আক আল্লাহ আল্লাহ আল্লাহ, তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে। আক আল্লাহ আল্লাহ আল্লাহ। দায়িকা হইছে নর ওলি আব্দুল কাদির, নাম যার শুনি দায়িকা হইছে আল্লাহর ওলি আব্দুল কাদির, নাম যার শুনি বেহেলা হতের আলু দিয়া, বেহেলা ইয়ারা উজ্জ্বল হয়ে বাগদাদ। তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে। আকে নাম দরিয়া ডাকলে পরে, নাম পরে গুনাহ পাইবে। তুই মাবুদ রে, ডাকে রে বান্দা, তুই মাবুদ রে। আক আল্লাহ আল্লাহ আল্লাহ। মুর্শিদ চান হই না যে বদনাম, আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, আল্লাহ রাসূল পাইতে মুরিদ হইলাম। মুর্শিদ চান হই না যে বদনাম, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ মুর্শিদ চান হইলা যে বদনাম আল্লাহ আল্লাহ তোমারি কওতের আমল করে কত বাইউট লয়ু ফরিও আল্লাহ আল্লাহ আমার দিকে রাইকো নজর আমার আমল কম আমার দিকে রাইকো নজর আমার আমল কম মুর্শিদ চান হই না যে বদনাম আল্লাহ আল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে কই মারহাবা জোরে কই মারহাবা আল্লাহর নামে বলে সাহাবীরা আমার আল্লাহ আমার কাছে পাঠাইছে জিবরাইলে কারে পাঠাইছে জিবরাইল আসিয়া ডাক দিয়া কইছে নবী গো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ লইয়া আইছি গো নবী সুসংবাদ লইয়া আইছি গো নবী তোমার সাহাবী যাই সাহাবী নিজে খাইলো না খাইয়া মুসাফিররে খাওয়াইলো বেবি খাইলো না মুসাফিররে খাওয়াইলো বাচ্চারে খাওয়াইলো না মুসাফিররে খাওয়াইলো ওগো নবীজি এক বেলা খাবার খাওয়ানির কারণে আমার আল্লাহ তাদের দুইজনের নাম জান্নাতের খাতারের মধ্যে লিখে দিয়েছে আর বলে সুবহানাল্লাহ কই লেখছে জান্নাতের খাতায় তাহলে একজন মানুষ যদি আজ থেকে ১৫০০ বছর আগে এক বেলা খাওয়াইয়া কয় বেলা তাও ফুল খানি না বাচ্চার হাজি হইছে একটা বাচ্চা হতে খাইবে নবীজির হাদিস যদি একজন সাহাবী একজন মুসাফিররে যদি এক বেলা খাওয়াইয়া জান্নাতি খাতার মধ্যে নাম লেখে তাহলে যেই ছাত্র হুলারা আপনার বাড়ি ৩ বেলা খায় কয় বেলা কয় বেলা যদি ৩ বেলা হয় প্রতিদিন এই এক মাসে হয় ৯০ ওয়াক্ত কয় ওয়াক্ত হয় ৯০ ওয়াক্ত যে ছাত্রটা আপনার বাড়িতে এক মাসে ৯০ ওয়াক্ত আইলো আমার আল্লাহ চাইলে ওই সাহাবীর মতো আপনি আমারেও আল্লাহ জান্নাত দিতে হারে কি হারে না হাত তুলে কোন হারে কি হারে না নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত হাসিপুর সুন্নি মুসলমান হাত নামান কষ্ট নিছেন জাকারিয়া চলতো নিতে আরে বাপ রে এ কি আমারে ভাই যাস ভাই ঠিক আছে আজ একটা মাহফিল দেখিয়া আরে বুঝা গেল হ্যাঁ আপনি বাপ উছিলাম 10টা 20 বাজে হন আপনার 10টা 23 1 ঘন্টা 3 মিনিট হইছে 2:11টা বন্ধ করে দিতে 2 ঘন্টা আল্লাহ আল্লাহ আপনারা আমারে মহব্বত করেন কারণ গত রাতে উজাগুলি পরে আজকে আইবার কথা আগে কইছিলাম কয় নিত মরা আনতে কইছো ও মানে মরে আগে দিন পড়ছে মা পরের দিন বাপ এরপরে জি এরপরে মাইয়া বার ওইও মরছে আর কত আনতে চোখের পানি হাসি বলে আর কয় বাপ রে বাপ আনাজি বাদে মার বলা কত দক্ষিণ সাগরের একটা গ্রাম আমি মনে হয় এই পর্যন্ত 60 বার গেছি এবারও সবার এবারে হবার 2010 সাল টু 25 সাল 5টা 6টিয়া 3টিয়া 8টা মারহাবা হল আরো চাইছিল দিতার দিন ওই মনুদ্দিন ভাই ওনাকে গেছি আমার থামা দিল আমারে আরো চাইছিল দিতার দিন জনগণ চাইছিল দিতার দিন বুঝি না হইতো না নেট নেই না ভাই কত গাইতেছিলাম তার কোনো নেট নেই আলহামদুলিল্লাহ কইল এটা আল্লাহ আল্লাহর রাস্তা ছিল আমার ফকরি না এটা আপনার দোয়ার বদৌলতে কথা কই ঠিক না ঠিক শুনেন একটা কথা আছে কই ফরি গুনে কয়রা গুরু বিকি যায় কিতা কইছি ফরি গুনে এটাকে বুঝতাম না একবার আছে গুরু কিনতো যে আগে গুরু কিনতে লাগে ঠিক এই তো বড়া আলো না যায় তুই তো বড় জানো তো বাড়ি ধরে বাড়ি তা যদি হয়তো আলো যায়ছে কিন্তু কথা হয় না তেই দেখো ফরি গুনে কয়রা গুরুটা কইরা কিতা কই না বড়া এ তো আলো না
আমি ওয়াসিম তা কয় আনবেরা ঠিক আছে না চাই দিব ভাই কত হইলো মনে ঠিক আছে আমি ভাইয়া কইছে আচ্ছা আনি দিও এটাও চাল আমরা করছে আলহামদুলিল্লাহ তো জিকির করেন লা ইলাহা গরম না না শোনো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আমি আছি লজিং এর ওয়াজ কের ওয়াজ আর তাদের শুনেন কই একজন মহিলা 3 দিনের উপবাস কদিনের 3 দিনের 3 দিনের 3 দিনের উপবাস লইয়া বইছে দুইটা রুটি খাইতে একটা বাচ্চার একটা নিজে কদিনের উপবাস মহিলারা মনে ধনী গরিব গরিব মানুষের মন বড় কথা বলতে কিনা গরিব মানুষের কিতা বড় একটা লোক আছে ইয়ালা মামুন কইরা না সেটা বিয়া করতে শামপুর সেদিন আমার দাওয়াত দিছে আমার ওই যে 80 গজ লোকটা গরিব মানে টিরের ঘর কোনো রকম কি মহব্বত করছে ভাই আমি দুয়ার দিকে আমার চোখে দিয়া আপনার পানি পড়তেছে হে অন্তত মনে 2000 কথা কথা মতলে কথা কইছে মানে আঁশ দেশি মুরু এরপরে আপনার এই গরুর মাংস কয়েক জাতের মাছ হইতে দেশি ওই আনছে আমি ভাবছি যে 2000-এর কমে না জানেন ওই তো জানেন আমি চলতে পারি অথচ সে আমার কোনো আত্মীয় না শুধু দিনের মহব্বত আমার ভালোবাসে আমি বলছি আল্লাহ আমি গুনাহগারে কিছু দেওয়ার নাই মালিক তুমি তোমার বান্দার গরিব দূর করে দিও মালিকে যদি একটা নেক নজর দেয় আমার গরিবী হালত দূর হইতে ব্যাপার না কথা কোন ঠিক না আলিমুরা আমার মায়া করবেন মহব্বত করবেন আপনার দাম আল্লাহ বাড়াই দিবেন তবে আলিম হইতে হক কানে আলিম কথা কে আলিম হইতে হক কানে এ বাচ্চারা কথা না মহিলাটা 3 দিনের উপবাস কয় দিনের গরিব না ধনী আরো জোরে কই গরিব আল্লাহর নবী বলেন আল্লাহ জালালুদ্দিন সুয়ুতি লেখেন মহিলাটা 3 দিনের উপবাস হইয়া যেই মাত্র খাবারের রুটিটা মুখে দিব এমন সময় রুটি পাকাইয়া পাতিলের মধ্যে দিয়া গরম করিয়া এবার যেই মাত্র মুখের মধ্যে দিত রুটি রে এমন সময় একজন ভিক্ষুক আসিয়া কয় গো মা আমি 5 দিনের উপবাস তোমার মুখের রুটিটা তুমি আমারে দিয়া দেও একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার কের রুটি মুখের রুটি কের রুটি মুখের রুটি মুখের খাওয়ান তাদের আনি দেখি কেমন তাও কদিনের উপবাস মহিলা তো বলে মুসাফিররা 3 দিনের উপবাস হইয়া রুটি লইয়া বসলাম কিন্তু রে মুসাফির আমার আল্লাহ কোরআনে বলেছে ওয়া আম্মাসাইলা ফালা তানহার আসিনে কোরআন আল্লাহ কইছে যে হাত পাতে কেউ ভিক্ষুকের মতো যদি হাত বাড়ায়া দেয় হাত তারে তুমি ফিরাইয়া দিও না এবার মহিলাটা কোরআন শরীফের ওই আয়াতের উপরে আমল করিয়া মুখের রুটিটা দিয়া দিছে কিন্তু পেটের জ্বালায় নিজে তো কষ্ট করলো মনে মনে ভাবলো আমি তো 3 দিনের উপবাস আর মুসাফিরটা তো 5 দিনের উপবাস আমার চাইতে তার খাবারের বেশি প্রয়োজন জবানটা খুলে কই না আল্লাহু আকবার আর আমরা বসে টেবিল খাইতো বিয়াত গেছে কেত গেছে তে ওই যা ধনী মানুষের বিয়া আটটা চালাইছে এর দাঁড় এ মারে দিছে একই তিনছি আগলা খাওয়াটা বুঝাল পানবো না এর কি পাপ দেব বেটা দেলাইছে না তো সামনে লইয়া খাই এই একই মারে দিছে ওর দেখ আরো যে সব হইছে আনবো না কি দাও এর মনে খুব ইনসাফ আছে এর মনে ইনসাফের বাপ এর নাম বে ইনসাফ
কি ইনসাফ? কি ইনসাফ? না ভাই ভাই এবার মহিলা খাবার চালাইছে, কে খাবার? মুখের খাবার। কে খাবার দিছে? যেমন রাখ করি। কিছুদিন পরে নবীজি বলেন এই মহিলাটা কোলে একটা বাচ্চা লইয়া একটা পাহাড়ের পাশ রাস্তা আছে, নির্জন রাস্তা, ফতে গাজীর মাজারে গেছেন আপনারা? ভাই লক্ষ্মী ভাই, লা ইলাহা আল্লাহ রাস্তা, আল্লাহ রাস্তা, লা ইলাহা আল্লাহ ইলাহা, বুঝছেন? লা ইলাহা আল্লাহ ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফতে গাজীর মাজারে গেছেন নাকি আপনারা? গেছো? এটা পাহাড়ের ধারে, পাহাড়ের ধারে না? দেখবেন রাস্তাটা গেছে পাহাড়ের ধারে গেছে নি? আমি একদিন আইতাছি ও শাহপুরতে ওয়াজ করি, আসা কথা আল্লাহ আল্লাহ কসম আইতাছি, এদিকে একটা বাঘের বাচ্চা বোয়া মানে রাস্তার মধ্যে রাত বাজে মনে দুই কোন ড্রাইভার আমি বলছি টান দিবা যা বলে আল্লাহ, এ গাড়ির আওয়াজ হচ্ছে তোর মধ্যে বুঝিয়া দেখছো, দেখুন খুব নীরব কিন্তু খুব নীরব। মহিলাটা যাইতেছে একটা রাস্তার পাশ দিয়া, রাস্তাটা খুব নীরব, পাহাড়ের পাশ দিয়া, বাচ্চা একটা কুলো, বাচ্চা গুনানো কুলো। কোন মহিলাটা? যে মহিলাটা 3 দিনের উপবাস হইয়া মুখের খাওয়ন দেলাইছিল আরেক ভিক্ষুকরে। বাস কি বুঝছেন? ইনশাআল্লাহ এবার সামনে যাই। মহিলাটা আটকাছে, মহিলা মানুষ তো দেখারে টুডো তো আব্বা তুমি যাও ওদেরকে বুঝাইয়া বলো, পরের আমি আব্বা রাখছি বলো লা ইলাহা আল্লাহ ইলাহা। তা গজল বলছে সে বিদায়ের পালকি দুয়ারে খাড়া গো আমায় সাজাও তাড়াতাড়ি। সবাই বল শেষ বিদায়ের পালকি দুয়ারে আমায় সাজাও তারা। আঞ্চনি গো নতুন শাড়ি, আঞ্চনি গো নতুন শাড়ি লইয়া বাজারি গো আমায় সবাই জবান খুললে কোনো অসুবিধা নেই, ওই আমায় সাজাও তারা। আঞ্চনি গো নতুন শাড়ি লইয়া বাজারি গো আঞ্চনি গো নতুন লইয়া বাজারি গো আমায় শেষ বিদায়ের পালকি দুয়ারে আমায় সাজাও তারা। কোথায় রইলা মা জননী বাইরও তাড়াতাড়ি, কোথায় রই মা জননী বাইরও। হাসি মুখে দেও না বিদায় যাইতাম আসল বাড়ি গো, হাসি মুখে দেও না বিদায় যাইতাম আসল বাড়ি গো আমায় শেষ বিদায়ের পালকি দুয়ারে আমায় সাজাও তারা। ছোট বড় ভাই বোনেরা আমায় রাখো গিরি, ছোট বড় ভাই বোন আমায় রাখো। আমার বিদায় দিও তোমরা উঁচু গোসল করি গো, আমার বিদায় দিও সোয়া চন্দন সিটাই গো আমায় তারে আমায় সাজাও তারা। বাস কামলারা কাম করিয়া বাসের দিবে সানি, বাস কামলার কাম করিয়া বাসের দিছে। হানাফি হয় কি দন আছে কি দিব মুজরি গো, হানাফি হয় কি দন আছে কি দিব মুজরি ও আমায় সাজাও তারা। শেষ বিদায়ের পালকি দুয়ারে আমায় যাদের কাছে ভালো লাগছে জবান খুলে কোন মারহাবা। আল্লাহর নবী বলেন, মদিনার মুস্তাফা নবী বলেন, মহিলাটা কোলের মধ্যে বাচ্চাটারে লইয়া
যেই মহিলাটা 3 দিনের উপবাস হওয়ার পরেও খাবারগুলি ভিক্ষুকের মুখে দিয়া দিল, ওই মহিলাটা একটা বাচ্চা করে নিয়ে যাইতেছে একটা পাহাড়ের মাঝখান দিয়া, হঠাৎ করে একটা বাঘ আসিয়া নামিয়া কোল থেকে বাচ্চাটারে তাফা দিয়া লইয়া দৌড় দিছে। কিতাই নিছে? বাঘে। কিতাই নিছে? খারে নিছে? বাচ্চারে। বাচ্চা কার? ওই মহিলা। বাচ্চাটা ওই মহিলা। এরে কাশীপুরের আম্মা শুনে রাখো, যারা যারা তোমরা মাদ্রাসা তালিবুল ইলম রে রান্দা খাওয়াও, আমি মুফতি আবুল বাশার হইয়া যাই, যদি ওই ছেলেটা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তারে জান্নাত দেয়, তারে যারা রান্দা খাওয়াইছে আমার আল্লাহ অবশ্যই তারেও জান্নাত দিবে। আওয়াজ করে কই ঠিক না বেটি? মহিলারা, ওরে মহিলা, ও কাশীপুরের আম্মা, কাশীপুরের আমার মা, কাশীপুরের আমার বোন, ও চাচি আম্মা শুনে রেখো মা, দয়াল নবী কইন মহিলাটার বাচ্চাটা যখন বাগে তাফা দিয়া দিছি গেম, বাঘটা পারে উঠছে না, সামন দিকে রাস্তা বাইলে দৌড়তাছে, রাস্তার বাইলে দৌড়তাছে। মহিলাটা চিৎকার মেরে মেরে কান্দে, মালিক, ও মালিক, তুমি আমার বাচ্চারে বাঁচাও, মালিক তুমি আমার বাচ্চারে বাঁচাও। যেখাইতাম চাই আপনার সামনে যদি আপনার বাচ্চা পানির মধ্যে পড়ে যায়, আপনার উস্তাক বলি আরো জোরে কইন, যত পানির স্রোত হোক, যদি ওখানে আপনি লাভ দিলে যদি আপনিও মারা যান, আপনিও মারা যান, তারপরেও আপনি চাইবেন আমার বাচ্চা বাঁচুক। কথা হয় না? কথা হয় না? কষ্ট আপনাদের? এরা ভাই মুসলমান, কাশীপুরের মুসলমান। মহিলাটা চিৎকার মেরে মেরে কাঁদতেছে। এবার আল্লাহর কি কুদরত, মহিলাটা ছায়া দেখে রে, সামন দিকে বাচ্চাটারে লইয়া যেই দিকে বাঘে দৌড় দিছিল, এর উল্টা দিক থেকে একজন ঘোড়াওয়ালা, কি ওয়ালা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি ওয়ালা? ঘোড়াওয়ালা প্রচন্ড বেগে আপনার খুরের আওয়াজ উড়াইয়া ধুলা উড়াইয়া একজন আপনার ঘোড়াওয়ালি গরুওয়ালা আইতাছে উল্টা দিকে, বাঘটা যাইতাছে যেদিকে, এর উল্টা দিক থেকে ঘোড়াওয়ালা ঘোড়া লই আইতেছে। বাঘে মনে করছে না জানি কি তাইতাছে, না জানি কি তাইতাছে, না জানি কি তাইতাছে, বাঘটায় বাচ্চাটারে ফালাইয়া একটা লেজ গুটাইয়া পাহাড়ের দিকে দৌড় দিছে। একটা আওয়াজও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কইন আল্লাহু আকবার। বাঘে বাচ্চা নিতে আরো জোরে কইন। এবার কইছেন যে বাচ্চাটারে বাঘে নিতে আসি, এই বাচ্চার মা এখন খুশি না বেজার? বেশি না কম? বেশি। শুনেন কি হইছে? বলছিলাম মুসলমান আল জামিউল হাদিস লি জালালউদ্দিন সুয়ুতি তিনি লিখেন, মদিনার কামনিওয়ালা নবী বলেছেন, এবার মহিলাটা দৌড় দিয়া বাচ্চার দ্বারও গেছে, যেখানে বাচ্চাটা ফালায়া গেছে বাগে, মহিলাটাও ওই জায়গাতে গেছে, আর গুড়াওয়ালাও বাচ্চার দ্বারও আইছে, বাচ্চার দ্বারও আইছে। মহিলাটা বাচ্চারে কোলে লইয়া অসংখ্য গণিত সুমা দিছে। সুমা কেটা দিছে? এটা মহব্বতে দিছে। মনে মনে ভাবছে বাচ্চাটার পয়সা এখন মালিক, তুমি আমার বাচ্চারে ফিরাইয়া দিছো মালিক, আজকে তো বাচ্চার ফাইবার কথা না। মহিলা তার হুশ ফিরাইছে। এবার ঘোড়াওয়ালারে হয়, কারে হয়? ঘোড়াওয়ালারে হয়, ওরে ঘোড়াওয়ালা, তোমার আল্লাহ আয়াত দাও, আজকে তোমার উসিলায় আমি বাচ্চারে ফিরাইয়া পাইছি। যদি তুমি উল্টা দিক থেকে গোড়া লইয়া না আইতা, বাঘেও ধরাইতো না, আর আমার বাচ্চাও ফালাইয়া যাইতো না। পরে ঘোড়াওয়ালা, আল্লাহ তোমারে বাঁচাক, ঘোড়াওয়ালা ডাক দিয়া কয়, মা তুমি কি আমারে চিনো না? মহিলাটা ডাক দিয়া বলে, ঘোড়াওয়ালা আমি
আমি তোমারে কোনোদিন দেখি নাই, মনে হয় তোমার বাড়ি এই এলাকার আশেপাশে না। ঘোড়াওয়ালা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দি, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি হলাম আল্লাহর ফেরেশতা। আমি আল্লাহর ফেরেশতা, আমি দুনিয়ার কোন মানুষ না, আমারে ফাটাইছে আল্লাহ। চিৎকার মেরে হন সুবহানাল্লাহ। কে ফাটাইছে? ঘোড়াওয়ালা কয়, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি দুনিয়ার কোন মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। কয় তুমি কে রাইছো? কয় মহিলার চক্ষুটা বন্ধ করে দেখো, কিছুদিন আগে একজন মুসাফির রে তোমার মুখের খাওয়ানটা দিছলাইনি। আর আসতে বলছো সুবহানাল্লাহ। ওয়াজ বুঝতেছেন? মুসাফির দিয়া কয়, ও মহিলা, তুমি চক্ষুটা বন্ধ করো, চক্ষুটা বন্ধ করো, দেখো তোমার মনে হয় কি না। বলে কি? বলে তোমার মুখে খাবারটা তুমি 5 দিনের উপাস মুসাফিরে দিছিলাম, তুমি খাবারটা খালি মিছলা খাইতে, এমন সময় হাত বিছাইছে আর তুমি খাবার দিয়া দিছো, তোমার কি মনে আছে? বলে হ্যাঁ, আমি ছিলাম 3 দিনের উপবাস। কদিনের? 3 দিনের উপবাস ছিলাম, তারপরেও আমি খাবার ওই মুসাফিরকে দিয়ে দিলাম। সে 5 দিনের উপবাস আসলো, আমি মনে মনে ভাবছিলাম মুসাফিরটা আমার চাইতে আরো ক্ষুধার্ত, দিয়ে দিলাম। আমার ওই আল্লাহর ফেরেশতা ডাক দিয়া কয়, তুমি যেমন তোমার মুখের খাওয়ানটা মুসাফিররে ফিরাইয়া দিছলা, তুমি যেমন তোমার মুখের খাওয়ানটা মুসাফিররে ফিরাইয়া দিছলা, আমার আল্লাহ আজকে বাঘের মুখ থেকে তোমার বাচ্চারে ফিরাইয়া দিছে। খাওয়াইলে লাভ না লস? আরো জোরে কই। এরে আমার ভাই, যারা কাশীপুর নূরে মদিনা মাদ্রাসা ইফজুল কোরআন মাদ্রাসা খাওয়াইবো, আমি কইতাম পারতাম না রে ভাই, যদি আজকে আল্লাহর পয়গম্বর দুনিয়া থাকতেন, তাহলে আল্লাহর নবী তোমারে কইয়া দিতা কতকান সওয়াব হয়। কথা কই ঠিক না বেটি? নবী তো নাই, কিন্তু নবী অনেক ঘটনা হয়ে গেছেন। এই ঘটনাগুলি আমরা জানতাম, আর জানি না আমরা ঘটনার উপরে আমল করতাম। মাদ্রাসার তালিবুল ইলমে খাওয়াইলে লাভ না লস? তখন চান যদি এক বেটায় এক ব্যক্তি এক রুটি দিয়া 2 রুটি দিয়া বাঘের মুখ থেকে সংসার ফিরা পায়, তাহলে যেই বাচ্চাটা আপনার বাড়ি খায় তার উসিলায় আল্লাহ আপনার ক্ষেত্রে মাইছে 2 মণ দান বেশি দিতে আরে কি পারে না। শুনে একটা ঘটনা কই, বাস্তব ঘটনা। এক লোকের বাড়ির ধারে মাদ্রাসা, বাড়ির ধারে বেটার গাই আছে, মানে গায়ের ব্যবসা, মানে দুধ বেচে। ওই যে বড় বড় গাই আছে না, যেমন 1 মণ দুধ দেয় বা 20 কেজি দেয়, আছে না? এটা গাই ফেলে। তে বেটা মনে মনে নিয়ত করছে যে আমার কিছু দুধ আমি দিব মাদ্রাসা দিন, বাচ্চারা হয় ওটা যারা ফলে কিছু দুধ বেটা প্রতিদিন খলাই দিল, খলাই দিয়া কিটা দিল যায় খলাই। এটা কই আমার ওয়াজ শেষ দিলাম। আই নো 11টা বাজে। এবার এই লোকটা খলাই দিয়ে হাওলে যায়, লোকটা আছে বাইটিয়া, লোকটা কিটা আছে বাইটিয়া, ফ্যাক্টর একটু বড়, প্রতিদিন উড়ে যায় দুধ, বাচ্চারা খায়, খাইয়া খুশি। এই বাচ্চাগুলা মাসুম বাচ্চা, এরা কিতা বুঝে? এই বাচ্চাগুলির নাম দিছে, এর নাম মটকা। কি নাম দিছে? এরা উর্মান কিতা বুঝে নাম দিছে। কি নাম দিছে? কি নাম দিছে? মটকা। মানে ফ্যাক্টর বড় না, আমি বাচ্চা ওই মাত্র মটকা নাম দিছে। এখন একদিন গাই কিরাইতে লে দিছে, গাই কিরাইতে দুধ আইতে লে দিব না, ওই এরা দেখে টাইম পারে জায়গা একটা আটকারে তুমি মটকা দেয়া না। আর এমন সময় ওরা আইছে, আইয়া বারে হারা বেড়ে বলছে, বেড়ে সব নাশ। আমি বুঝি এরা খাওয়াই, এরা আমার কয় মটকা, মটকা ঘেরা না। বেড়ে কষ্ট হয়েছে, মনে মনে কষ্ট না হতো তো জায়গায় এরা মায়া হয়ে অবস্থা আমার দেওয়ার জন্য 5 বছর পরে আমার আনছে। এই দুঃখটাকে আমি কইতে এটা কইতে আছি, যাই হোক মানলো তো আমার বাইক নেই, ঠিক না? ঠিক। এবার লোকটা উঠলে কষ্ট পাইছে, যাই হোক কিছু বলছে না। দুধ খাওয়াই আবার গিয়া বইরিস হাসিনতা করে, বড় হয় হাসিনতা করে, আমি কেরালে খাওয়াই কোন কাছে নিচে পানি পানি
এরা আমারে হয় আমি বলে মটকা। যাই হোক বেড়ে এসে নামাজি আছি, নামাজ পড়ে ঘুমাইছি। আল্লাহ কি কুদরত, স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। আর আসতে বলছো ভালো কি ময়দান, হাসরের ময়দান। বেটা দেখে যে ফুল সেরাতের ফুল আল্লাহ পশুদের হার হইতো, তে ফুল সেরাতের ফুল ওই একবার হাও তুলে ডরাই একবার হাও নামায়। আর দেখে যাইয়া ওই ফুলেরই মাথা যে সাতটা ফুলের মটকা সামনে মটকা বসলো, এরা দৌড়ে ধরে হারে যাবে। সুবহানাল্লাহ। আর যে ফুলানা বসে শতান এ ছায়া দেখে দিছি দিয়া এ কই আমরা মটকা দেখ কেমন কিছু কেডা কে বসে, কেডা কে বসে মটকা কই বড়া মটকা আমরা দুধ খাওয়াইছো, মটকা কে বসে হলো বাস্তব ঘটনা, সত্য ঘটনা। আল্লাহর কসম আল্লাহে শুনেন, এরা কি তো তিনটা আইছে দুই যায় হয় মটকা ধরো, মটকা ধরছে দুইটা ফুল সব পাথর দিছে। আর আজকে সুবহানাল্লাহ বেটা ঘুম ভাঙি গেছে, সব বড় ঘুম ভাঙছে ভাঙছে কেউ রে হয় গেছে সবচেয়ে বড় আলী মাতার দেশে গিয়া হয় হুজুর বিস্তারিত কইছে আমি একটা মাস আমাদের আমি দুধ খাওয়াই, কিন্তু এরা আমার ডং কইরা নাম দিছে মটকা। আমার খুব দুঃখ লাগছে, রাত্রে ঘুমাইছি আমি দেখি ফুল সেরাতের ফুল আমি উঠি একবার হাও তুলি আর একবার হাও লামাই। হুজুর আটকা দেখি ওই যে পুরাটা আমার কোথায় মটকা এ কইতাছে উল্টে যাইয়া কই আমরা মটকা যা আটকা করছে, এরা আমার তিন দইরা দিছে পার হইয়া। আল্লাহ ই আল্লাহ বললে কইলা ই আলিমে কইলা আল্লাহ তোমার দুধ খাওয়ানি কবুল করছে। ভাই দুনিয়া সম্পদ থাকবো, দুনিয়া এই বছর আসলাম ওয়াজ করতাম কিশোরগঞ্জের বাজিতপুর, ওখানে বাড়ি হইলো বাংলা বিখ্যাত ধনী জহুরুল ইসলাম। কি ইসলাম? হ্যাঁ নাম শুনছেন ওর জীবনে, বিখ্যাত ধনী বাংলাদেশের জহুরুল ইসলাম ঘুমাই রয়েছে খবর, সম্পদ হয়ে গেছে দুনিয়া কথা কথা। এই গ্রামের বড়টা ধনী মরছে খবর গেছে, আছে না? আছে। দল কি লয়ে গেছে খবর লয়ে গেছে। আমি আল্লাহর রাস্তে কইব, আল্লাহর রাস্তে কইব ভাই। আমি আসলে আমি যখন বইছি আমি নিজের অপরাধী মনে করি। আমার বাবার বয়সে মানুষ নিয়েছি আপনারা বাবা, কিন্তু খুব ভালো আমি বইছি। আমি যদি আপনারা ফাওড়া মাথায় হইতে পারতেন যে আল্লাহর রাস্তে একটা পুত্রে পড়ে মাদ্রাসা আর মহব্বত করি মাদ্রাসাতে। একজন শায়ের বলেন মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলে গুল, শগদ উসমে ইলমে দিন হায় তালাবা হায় বুলে বল। মাদ্রাসা হইল জান্নাতের বাগান, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল। যিনি পড়ায়, যিনি পড়ায় হয় মা বাবা বানায় ভূত আর উস্তাদে বানায় ভূত। আপনি যতই ওই যতই আপনি ওই আমি লেখাপড়া করছি, কামিল বাল দুইবার করছি, মুফতি হইছি, আমার ভূত পড়ে আরেক কাছে আমি দিছি। তে অনেক আপনার ছাত্র আছে দেখবেন টিচার রে বাড়িতে না পড়ায়, পড়াই নি মাত্র দেখালে আমি কইছি ভূত না বাড়ি না, তুমি গাইতে পারবা হুজুরের বাড়ি। আমার ফুলা 4.5 বছর ভালো হয়েছে, 4.5 বছর অবশ্য হয়েছে, এত মোটামুটি ভালো বুঝোই না। আমি কইছি রে ভূত না, আব্বু তুমি গিয়া বলবা হুজুরের আল্লাহ কসম হইতাছে। আজকে ফোন দিছে ফাটাই দিন, আমার ওয়াইফে ফোন দিছে ফাটাই দিন। এই তিনটা ভাইবে পড়ে, কটা ভাইবে? একজন আরবি সাহেব পড়ায় আর দুইজনে পড়ায় বাংলা ইংরেজি, তিনও আমি আইতে যায়। আমি কইছি রে ভূত বাসা পানা এ বুঝতো যে ইলমে দিন তালাশ করা কষ্ট আছে, কথা কই যে কষ্ট হইয়া দল জুড়ায় এ বুঝে দলের মন। জাকারিয়া বয়স আমার বক্তা ছিল, আল্লাহর বান্দা এই মাঝে কষ্ট হইয়া অনেকে কয় ওর কাছ থেকে আনছে, আরে বেটা তুই যাস না, তোর তো কষ্ট হইতো না, কথা কথা দিব। এই গ্রামে তো বহুত আলী বজন বলছি, ওইখানে এর আগে আগে কিছু হইছে না। আমি ধন্যবাদ দিই আমার বাড়িতে, আল্লাহ তার ইজ্জত বাড়ায় কই না আমিন। বাড়ি সিনেমা বানাইছেন না, সিনেমা বানাইছেন ওর বেতন না চাই, আমি আল্লাহ রাস্তা করে দিই। আপনারা এটা প্রতি গুরুত্ব দিতেন, ভালোবাসতে মাদ্রাসা
আপনার আপনার এই সিরিগুড়ি উজু হয়ে গেছে মুঝে মোহাব্বত করনা চাহে তো মাদ্রাসা কে মোহাব্বত করো যদি আমারে মোহাব্বত করতে চাও তাহলে মাদ্রাসা মোহাব্বত করো মুঝে দেখনা চাহে তো মাদ্রাসা কো দেখো আমারে দেখতে চাও দেখো তাকাও আমার সাথে দেখি আমিও নিয়ে তুই আল্লাহর রাস্তায় যদি আল্লাহ দেন একটা মসজিদ জায়গা অলরেডি লাগছে মসজিদের জায়গা করতাম ইনশাআল্লাহ প্রায় 2 লাখ টাকা জমা হয়েছে আমার তো অস্ত হয়ে যাবে সঞ্চয় করতেছি করতাম মাস ইনশাআল্লাহ একটা করবো আল্লাহ দয়া উঠো আর আমার লাগে আপনি দোয়া করতেন একটা তো হলো আমি যদি মরি উনি যদি কেউ খানো হয় আমার আব্বা হলো আপনার আমার জানাজার নামাজটা পড়তেন আর দোয়া কথা আল্লাহ যেন আমার মাফ করে দেয় আর কোন দোয়া আল্লাহ যেন আমার কিতাব করে দেয় আর আমার দুটো বাচ্চা এরাও যেন আল্লাহ আলিম বানায় আসেন নবীর একটু দাঁড়াইয়া সালাম দেই ইয়া নবী يا حبيب السلام عليك صلوات سيدي حبيب الله نبيجي گو اوگو مایا نبیجی میرا شکیم آدھار قبور কঠিন সওয়াল জওয়াব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে না করিব মহাবিপদে নবী يا حبيب صلوات مصطفى جاني رحمت تلا سلام شمه بچنے ہدایت تلا امیر رسول عظم امامت قائم قدرات تلا سلام مصطفى جان رحمت تلا لا نشمه بچن